সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো, ভারত সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেছেন, প্রতিবেশী দেশ ভারত বন্ধুসুলভ আচরণ করার পরিবর্তে সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ভারতের হেজিমনির বলি হয়ে হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। এবারে জানাবো ভয়ঙ্কর সংবাদ। ঢাকায় ভয়ঙ্কর ২০ শুটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ যতই ঘনিয়ে আসছে, অবৈধ আগ্নেয়াস্ত্রের সঙ্গে অপরাধ জগৎ দাপিয়ে বেড়ানো ভয়ঙ্কর শুটারদের ঘিরে দুশ্চিন্তা বাড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। এসব শুটার সচরাচর অপরাধ জগতের অন্ধকার চূড়াগলিতে থাকলেও মাঝে মধ্যেই ফিল্মি স্টাইলে গুলি করে নিজেদের দুর্ধর্ষতার জানান দিচ্ছে। এদিকে হাদিকে গুলি, শুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। জানাবো, এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নাহিদ। হাদির উপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন, তারপর তার এই দায়িত্বে থাকার আর কোনো নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবারে থাকছে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। মহান বিজয় দিবসে ১৬ই ডিসেম্বর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। মুক্তিযুদ্ধে যাদের ত্যাগ এবং আত্মদান বাংলাদেশকে নতুন একটি ভূখণ্ড উপহার দিয়েছে, তাদের স্মৃতিতে এদিন স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে উঠবে ফুলে ফুলে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। চীনের সঙ্গে পেরে উঠবে না যুক্তরাষ্ট্র। তাইওয়ানে কোনো যুদ্ধে হস্তক্ষেপ করতে গেলে মার্কিন সামরিক বাহিনী চীনের কাছে পরাজিত হতে পারে, এমনটাই ইঙ্গিত দিল পেন্টাগনের এক অতি গোপনীয় মূল্যায়ন থেকে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে সেটা জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত। ভারত সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেছেন, প্রতিবেশী দেশ ভারত বন্ধুসুলভ আচরণ করার পরিবর্তে সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ভারতের হেজিমনির বলি হয়ে হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। বিকাল 3:30টায় শাহবাগে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি বলেন, হাদিকে যেসব সন্ত্রাসীরা গুলি চালিয়েছে তারা ভারতে গিয়েছে। জুলাই গণহত্যার প্রতিটি সন্ত্রাসী এখনও ভারতে নির্ভয় অবস্থান করছে। আজ থেকে আমরা ভারতকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করছি। তারা সন্ত্রাসীদের আশ্রয়স্থল। ভারতের হেজিমনির বলি হয়ে হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। জাহিদ বলেন, আগামী ভোট সুষ্ঠুভাবে আয়োজন করতে এবং দেশকে স্থিতিশীল পরিস্থিতি রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের কোনো বিকল্প পথ নেই। আমরা তার পদত্যাগের দাবি করছি। আইন উপদেষ্টার দায়ও কম নয়। পুলিশ গ্রেপ্তার করলে তাদের একে একে জামিন দেওয়া হয়। যারা ওসমান হাদিকে গুলি করেছে তাদের এর আগেও এক মামলা থেকে জামিন দেওয়া হয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের কাছে গিয়ে তাদের খাবার কেমন, তাদের স্ত্রী বাচ্চা কেমন আছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এটি তার অযোগ্যতা এবং দুর্বলতা। তিনি দেশে স্থিতিশীলতা ফেরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন। ঢাকায় ভয়ঙ্কর ২০ শুটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ যতই ঘনিয়ে আসছে, অবৈধ আগ্নেয়াস্ত্রের সঙ্গে অপরাধ জগৎ দাপিয়ে বেড়ানো ভয়ঙ্কর শুটারদের ঘিরে দুশ্চিন্তা বাড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। এসব শুটার সচরাচর অপরাধ জগতের অন্ধকার চূড়াগলিতে থাকলেও মাঝে মধ্যেই ফিল্মি স্টাইলে গুলি করে নিজেদের দুর্ধর্ষতার জানান দিচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিরোধে সম্পৃক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে শুধু রাজধানী ঢাকাতেই অন্তত ২০ জন ভয়ঙ্কর শুটারকে ঘিরে দুশ্চিন্তা বাড়ছে। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও তাদের সঙ্গে সাঙ্গপাঙ্গরা মাথাচাড়া দিয়ে উঠেছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে রয়েছে ভয়ঙ্কর কয়েক শুটারের প্রভাব বলয়। শুধু গত ১.৫ মাসের মধ্যেই অন্তত ৪বার এই শুটারদের ভয়ঙ্কর রূপ দেখেছে মানুষ। এর মধ্যে গত নভেম্বরে চট্টগ্রামে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগের মধ্যেই গুলি করে দুর্ধর্ষতার জানান দেয় অস্ত্রধারী। একই মাসে শুটারের আগ্নেয়াস্ত্রের নির্ভুল নিশানায় রাজধানীর পল্লবীতে প্রাণ যায় যুবদল নেতার।
পুরান ঢাকায় শুটারের নিখুঁত নিশানায় প্রাণ যায় আরেক তালিকাভুক্ত সন্ত্রাসীর। এর আগে আলাদা 2 ঘটনায় শুটারদের নিশানায় পরিণত হয়ে গুলিবিদ্ধ হয় 3 পুলিশ সদস্য। সর্বশেষ গত শুক্রবার ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এক দক্ষ শুটারের আগ্নেয়াস্ত্রের নিশানায় পড়েন, যে ঘটনা দেশের আইনশৃঙ্খলার নড়বড়ে চিত্রের সঙ্গে অস্ত্রধারী শুটারদের ভয়ঙ্কর রূপ সামনে নিয়ে আসে। অবৈধ অস্ত্র উদ্ধারে যুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শঙ্কা প্রকাশ করে বলেন, ভোটের দিন যত ঘনিয়ে আসছে এমন নির্ভুল নিশানার বন্দুকবাজরাও নানা কারণে ততই আরও সক্রিয় হয়ে উঠতে পারে। এছাড়া নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে এলাকাভিত্তিক ঘাপটি মেরে থাকা শুটাররাও তাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। হাদীকে গুলি, শুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় মূল অভিযুক্ত শুটার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসমান হাদী হত্যা চেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সূত্র আরও জানায়, ঢাকা নারায়ণগঞ্জ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টা মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করা হয়। ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, হাদীকে গুলি করার আগের দিন তার চলাচল ফলো করেন আততায়ীরা। এমনকি হাদীর ইনকিলাব সেন্টারেও যায়, সেখানেও এক সিসিটিভি ফুটেজে কবিরকে দেখা যায়। শরীফ ওসমান হাদী জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছিলেন হাদী এবং এ লক্ষ্যে নিয়মিত গণসংযোগ করছিলেন তিনি। গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনে বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা 2 আততায়ীর একজন চলন্ত রিকশা থেকে ওসমান হাদীর মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালের তারপরে তাকে সিঙ্গাপুরের জন্য পাঠানো হয়। হাদীর উপর হামলাকারী 2 আততায়ীর একজন সন্দেহভাজন ফয়সাল করিম। তার সঙ্গে কিছুদিন ধরে নির্বাচনী কাজে যুক্ত ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। পুলিশের পক্ষ থেকেও তাকে সন্দেহভাজন হামলাকারী ধরে নিয়ে নাগরিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। এই ফয়সাল করিম নিষিদ্ধ আওয়ামী লীগ আদাবর থানার সহসভাপতি ছিলেন। এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নাহিদ। হাদীর উপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন, তারপর তার এই দায়িত্বে থাকার আর কোনো যৌক্তিক নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তার অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা সে প্রশ্ন রেখে গেলাম। আমরা আশা করব অবিলম্বে তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন। এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হওয়া সম্ভব নয়। বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এ দায়িত্বে থাকতে পারেন না। 5 আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। জুলাই বিপ্লবীদের টার্গেট করা হয়েছে। তিনি বলেন, ভারত যদি মনে করে 5 আগস্টের পরে তারা আগের মতো দেশীয় রাজনীতি করবে, হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারচুপি করবে, তবে সে ভাবনাটা ভুল। আজ বিজয় দিবস। এই বিজয়ের প্রাক্কালে বাংলাদেশের 54 বছরের ইতিহাস আমাদের পর্যালোচনা করতে হবে। 16ই ডিসেম্বরে আমরা যেমন বিজয় পেয়েছি, একই সঙ্গে আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল। সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। সেই প্রতিরোধের যাত্রা আমাদের আজও অব্যাহত রাখতে হবে।